আসার পরেও করা যাবি, যাবো আর আসবো, বলে নাই। এবার যাবো আর আসবো বলে নিয়ে গেল, আর আসার খোঁজ বার্তা নাই। অনেকক্ষণ পর যখন টাকা পয়সা ফুতুর করে চলে আসতেছে, যেই বাজারের কাছে আসে মনে হয় হাই রে, আব্বাই টাকা দিয়েছিল তো বাজার করার জন্য, কিন্তু মাল তো শেষ, কি করবে? বাড়ি ছেড়ে পালাবে? পালায় কি খাবে? টাকা তো নাই। দূর দূর বকে সে বাড়ির দিকে চলে আসলো। এবার যখন বাড়িতে আসলো, দরজায় করোনার সাথে দরজায় দাঁড়িয়ে ঝাঁটা হাতে মা নামক দারোয়ান হাজির। কি বলতেছে? 3টা প্রশ্ন করবে। কয়টা? কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, কে পাঠিয়েছিল? কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 3টা। এবার বলেন তো, এই 3টা প্রশ্নের উত্তর তার সন্তানের জানা আছে কি নাই? 3টা প্রশ্নের উত্তর সন্তানের জানা আছে। যদি 3টা প্রশ্নের উত্তর দেয় তাহলে কি হবে? আপনারা কি বলেন? পিটানি খেতে হবে নাকি? উত্তর না দিলেও পিটানি, দিলেও? তার মানে কোন গ্রেড পাইছে? আমল ঠিক হয়েছে না উল্টা হয়েছে? তাহলে জেনে শুনে যদি ভুল করে তাহলে সে ভুলের মাসুল কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। যারা জানে আর যারা ভুল জানে তারা কি এক হতে পারে? আমার ভাইরা, এই সন্তানটি যেমন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে না, একবার আপনি কবরে ঢোকার সাথে সাথে দুনিয়ার মানুষগুলো আপনাকে ছেড়ে যখন উঠে চলে আসবে, আমার ভাইরা একবার চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখুন তো, এবারে যখন কবরের ফেরেশতারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, উত্তর তো জানাই আছে, খালি মারা দিবেন নাকি? তোমার বিধানদাতা কে ছিল, তোমার হুকুমদাতা কে ছিল, তোমার গাইড বুক কে ছিল, কার জন্য দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবন পরিচালনা করেছিলে, সেই সত্তাটি কে? উত্তর দেবে কি আল্লাহ নাকি? আল্লাহ। উত্তর দেওয়ার আগে ফেরেশতারা তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবে, তার জীবনের রেকর্ড গুলো তার চোখের সামনে তুলে ধরবে। জীবনের রেকর্ড গুলো তার চোখের সামনে যখন তুলে ধরা হবে, এবার সে দেখতেছে আল্লাহ কেউ চিন্তা করেছিল, হিল্লা কেউ চিন্তা করেছিল। মানুষকে বলে বেড়াচ্ছে আল্লাহও লাগে আমার হিল্লাও লাগে, কথা বল। দুনিয়াতে আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, তাহলে সে আল্লাহকে মেরেছে নাকি শরীককে মেরেছে? কোরআনের কথা বললে পারে পুলিশ ধরতে পারে, কোরআনের কথা বললে পারে, হক কথা বললে পারে তার চাকরিচ্যুত হতে পারে, মসজিদের বেতন বন্ধ হয়ে যেতে পারে, মানুষ লাঠি পিটাও করতে পারে, জেলখানাতেও পড়তে পারে। এই চিন্তা করে কোরআনের হক কথা বলা থেকে যারা বিরত থেকেছিল, তারা রব হিসেবে আল্লাহকে মেনেছিল নাকি ওই সন্তানদেরকে মেনেছিল? কথা বোঝায় বোঝা যায়নি। দুনিয়াতে সবকিছু দেখার পরে মুখটা বন্ধ হয়ে যাবে। এরপরে যখন বলবে আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার ধর্ম কি ছিল, কোন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, কোন রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য তুমি তোমার জীবন পরিচালনা করেছ, এইবার বলো তোমার জীবনের পদ্ধতি কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তুমি কোন দলের কর্মী ছিলা? বাংলা কথায় আসি, বোঝা গেল নাকি? দিন বলতে কি বোঝানো হয়েছে? তুমি কোন দলের কর্মী ছিলা? এইবারে বলেন তো, আমি কোন দলের কর্মী থেকে ক্ষমতার দাপট দেখাইছি? কোন দলের কর্মী হওয়ার কারণে মানুষের সম্পদ লুণ্ঠন করেছি? কোন দলের কর্মী হওয়ার কারণে নিজেকে এত বড় শেখ ভেবেছি? আমার এলাকার মধ্যে আমার উপরে কথা বলার মতো কোনো লোক ছিল না। এবার বলেন চোখের সামনে
তাকে ওপেন করে দেওয়া হবে, মুখটা বন্ধ হবে না, খুলবে। আমার ভাইরা যখন কোনো কিছু বলতে পারবে না, মুখ কাচুমাচু হয়ে যাবে, এবার 3 নাম্বার প্রশ্ন করবে। ফেরেশতা বলবে, ওরে নরাধম, ওরে বদবদ, একবার তাকিয়ে দেখ, এই যে লোকটাকে দেখতে পাচ্ছিস, মা বিহাদার রাজুল, এই লোকটা সম্পর্কে তোর মতামত কি বল। এবার দুনিয়াতে সারা জীবন অমুক নেতার চরিত্র গুয়ের মতো পবিত্র, না কিসের মতো, আলাব্য ফুলের মতো থুতু, নাকি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে দুনিয়াতে যতগুলো স্লোগান তুমি দিয়েছ, প্রত্যেকটা স্লোগানে ভুল দিয়েছ। যার চরিত্রের সার্টিফিকেট তুমি দিয়েছ, এই নেতার চরিত্র দিনের বেলা রাতের বেলা ছিল আরেক, আর সেই চরিত্রকে তুমি তোমার স্লোগান দিয়ে জাতির সামনে যত সুন্দর করে ফুলে ফেলে তুলেছ, এই জাতিকে ভুল পথে পরিচালনা করেছ। ওই নেতা আর আজকের রাসূল নেতা কি এক? রাসূলের দলের কর্মী না হওয়ার কারণে মামা আজকে নবীজিকে তোমার চেয়ার সুযোগ থাকবে না। এবার চিন্তা করবে, হয়তো ভাই একটু মিথ্যা কথা বললে, আমরা তো দুনিয়াতে কত কাজ করেছি, কত কাম কুকাম করেছি, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া দিয়া অন্যকে ধরে নিয়ে এসে মিথ্যা সাক্ষী দিয়া তাকে জেলখানায় পুরাইছি, কথা কোন ঠিক কিনা? তাহলে অল্প একটু মিথ্যার আশ্রয় নিলেই, অল্প একটু মিথ্যার আশ্রয় নিলেই আজকেও ফেরেশতারা হয়তো আমাকে ছাড়িয়ে দেবে। মামা এই কথা চিন্তা করা শেষ, মুখটা চাপা মারা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে, আয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সঙ্গে সঙ্গে তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। মুখ যে ছিল এটা বোঝা যাবে না, মুখ আর কোনো কথা বলার শক্তি থাকবে না। মুখকে তুমি নিয়ন্ত্রণ করেছো, এবার তোমার শরীরকে তো তোমার নিয়ন্ত্রণে করার সুযোগ নাই। এবার মুখ যখন আটে গেল, মুখ যখন আর থাকলো না, কথা বলার জায়গায় শেষ হয়ে গেল, কথা বলবে তখন তোমার হাত, কি কথা বলবে? কথা বলবে তখন হাত, তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সঙ্গে সঙ্গে হাতের সাথে সাথে হাত যা বলবে পা তার সাক্ষী দেবে। কোনো উপায় থাকবে নাকি? মামা রাজনীতি দুনিয়াতে করেছো বোঝনি, আল্লাহ রাজনীতি তোমার সাথে খেলবে, জায়গা আছে কি নাই? আছে কি নাই? অতএব দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাজনীতি করলে, রাজনীতি ছাড়া অন্য যতগুলো রাজনীতি করো মরার পরেও রেহাই নাই। আমার ভাইরা, তাই আসুন আল্লাহর কালামকে জেনে বুঝে পড়ে সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।